হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধু, আজকে রেসিপিটা হতে যাচ্ছে মোমো রেসিপি। তো খুবই স্পেশাল ভাবে আজকে আমি মোমো রেসিপিটা রান্না করব, ঠিক আমি আমার মতো করে। তো তোমরা যারা আমার মতো করে রান্নার রেসিপিটা দেখতে চাও, অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, আশা করি বুঝতে পারবে। তো বন্ধুরা, এই রেসিপিটা আমি আমি আমার মতো করে করছি আর খুব সুন্দর দুর্দান্ত ভাবে করছি, যেটা তোমরা দেখলে বুঝতে পারবে। আর আমার বিশ্বাস তোমরাও এভাবে খাওয়াটাই বেশি পছন্দ করবে। তো দেখো, আমি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি। এটা স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 7-8টা, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন এটা আমি ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব, লবণ আর হচ্ছে এই তেলটা। এমনভাবে মিক্স করতে হবে বন্ধুরা, যাতে তেলটা সুন্দরভাবে ময়দার সাথে মিহিন হয়ে যায়। তো বন্ধুরা, এখানে আমি কিন্তু 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি চিকেন মোমো তৈরি করব বলে। তো চিকেন মোমোটা যারা পছন্দ করো, খুব ইজিভাবে ঘরোয়া পদ্ধতিতে তোমরা এটা করতে পারো, যেটা তোমার দোকানের মজাটাকেও হার মানিয়ে দিবে। তোমরা খুব ইজিভাবে যদি করো এটা এভাবে, তাহলে তোমরা বুঝতে পারবে আসলে কতটা ইজি। আমি চেষ্টা করব খুব সুন্দর করে করার। আমার বিশ্বাস আমার এই রেসিপিটা তোমরা দেখলে তোমরা ঠিক এভাবেই করতে চাইবে। কারণ মোমো রেসিপির মধ্যে কিন্তু এক একজন এক এক রকম করে বানায় না, কিন্তু আমি আমার মতো করে যেটা বানাচ্ছি আমার বিশ্বাস এটা তোমাদের ভালো লাগবে। তাই আমি তোমাদের সাথে আজকে চিকেন মোমোটা আমি রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো বন্ধুরা, ভালো করে কিন্তু আমি মিহিন করে নিলাম। অল্প সময়ের মধ্যে করতে গেলে কিন্তু বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখতে হয়, হ্যাঁ, যে সব কিছু পরিমাণ ঠিক আছে কিনা এটা খেয়াল রাখতে হবে। তো আমি কিন্তু সবটা রেডি করে ফেলেছি। এখন আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব। খেয়াল রাখতে হবে বন্ধুরা, বেশি একটা পরিমাণে পানি হওয়া যাবে না, তাহলে কিন্তু এটা সুন্দর হবে না। এমনভাবে অল্প অল্প করে মিক্স করতে হবে। যদি লাগে তাহলে পানিটা দিবে, তাছাড়া কিন্তু দেয়া যাবে না। আর মোমো তৈরি করতে গেলে কিন্তু আমাকে এই ডোটার দিকে খেয়াল রাখতে হবে। এটা কিন্তু খুব নরম হওয়া যাবে না, আবার খুব শক্ত হওয়া যাবে না, মিডিয়াম সাইজের রাখতে হবে। তো আশা করি তোমরা দেখে বুঝতে পারছো এখানে আর একটু পরিমাণ পানি আমাকে দিতে হবে। তো আমি এখানে আর একটু পানি দিয়ে দিচ্ছি। ওকে, এটুকুই আমার যথেষ্ট। তো বন্ধুরা, আমার কিন্তু এই ময়দা ডোটা হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, খুব একটা শক্ত না, খুব একটা নরমও না, খুব সিম্পলভাবে আমি এটা করা হয়ে গেছে। এখন আমি এটা ঢেকে দেবো। তোমরা ইচ্ছে করলে একটা ভালো মোটা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারো। তো আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখানে আমি 20 মিনিটের মতো এটা আমি ঢেকে রাখছি বন্ধুরা। তো বন্ধুরা, এই দিকে কিন্তু আমি চিকেন মোমো তৈরি করার জন্য যে চিকেনটা কেটে নিয়েছিলাম সেটা কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছি, কারণ আমার কাঁচা যে মাংসটা আছে না, সেটার প্রতি আমার রুচি আসে না, কেন যেন আমার একটা গন্ধ আসে, জানি না। যেই কারণে আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়ে এটা লবণ দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, হালকা পরিমাণ সিদ্ধ করে নিয়েছি, পুরা কাঁচা না আবার পুরা সিদ্ধ না, জাস্ট 10 মিনিটের মতো আমি এটা সিদ্ধ করে নিয়েছি। এখন পানিটা ফেলে নিয়ে এটা একটু হালকা ব্রেড করে নেব। তো বন্ধুরা, মোমো বানানোর জন্য এই যে দেখতে পাচ্ছ আমি এখানে মাংস কিমাটা রেডি করে ফেলেছি। তো এখানে আমি রুটির মতো করে বানিয়ে নিয়েছি। এখন আমি মোমোটা কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। দেখো, আমি মোমোটা এভাবে দিয়ে দিলাম। তারপরে দেখো, এভাবে করে ছোট ছোট ভাবে একটু ডিজাইন করে তো এভাবে করে আমি এটা লাগিয়ে দিব মুখটা, জাস্ট এভাবে করে। তো এভাবে করে আমি সবগুলো মোমো বানিয়ে নিচ্ছি বন্ধুরা। বাসায় মোমো বানানোর মজাটাই আলাদা বন্ধুরা, কেননা বাসায় মোমো বানালে
ইচ্ছা মতো এখানে মাংসের পুরটা দেওয়া যায়, আর অনেক বানানো যায়। কিনে খেতে গেলে বন্ধুরা এখানে কিন্তু অনেক টাকার ব্যাপার, আর ওইভাবে কিন্তু পরবর্তীতে খাওয়া হয় না, যার কারণে আমরা বাসায় মোমো বানানোটাই বেশি পছন্দ করি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মোমো সবগুলো এরকম করে বানিয়ে ফেলছি। আমি একটু ইজিভাবে বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, এভাবে তোমরা খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবে বন্ধুরা। আমি আমার মতো করে করেছি বন্ধুরা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো বাকিগুলো আমি বানিয়ে ফেলবো বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিলাম আমার বানানো সিস্টেমটা কিভাবে বানাচ্ছি। তো এই যে দেখো একটা ঝাঁকা, তো এটার মধ্যে কিন্তু আমি সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি যাতে এটার সাথে লেগে না থাকে। তো এটাতে আমি একটা পাতিলে পানি দিয়ে এটার উপরে দিব, এটার উপরে সম্পূর্ণ সবগুলো মোমো দিয়ে ঢেকে দিয়ে এটা আমি মোমোটা তৈরি করব আজকে। আমি এ কটা বানিয়েছি, বাকিগুলো এখন আমি বানিয়ে তোমাদের পরবর্তীতে আমি শেয়ার করব বন্ধুরা। তোমরা অবশ্যই সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, মোমোটা আমি বসিয়ে দিয়েছি, এখন এটা আমি ঢেকে দিব বন্ধুরা। নিচে পানি দিয়েছি, খুব বেশি পানি না কিন্তু বন্ধুরা, এখানে 1.5 লিটারের মতো পানি আছে, আর উপরে দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে দিব। তো হয়ে গেলেই আমি আবার ফিরে আসবো তোমাদের মাঝে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথেই থাকো। তো বন্ধুরা দেখো, আমার মোমোগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো এখন তোমাদের সামনে পরিবেশন করছি। দেখো সুন্দর করে উঠে গেছে, এখানে কিন্তু কোনো লেগে থাকে না, কেননা এখানে আমি তেল মিক্স করে দিয়েছিলাম বন্ধুরা। এই জালিটার নিচে তেল দিয়েছিলাম। এখন সবগুলো আমি একে একে করে প্লেটে আমি তোমাদের জন্য সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, মোমোগুলো তৈরি করেছি, কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই 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 একটা লাইক দিতে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, তোমাদের সামনে পরিবেশন করে ফেলেছি আজকের মোমো রেসিপিটা। এখানে দেখো আমি সস দিয়েছি, এটা টমেটো সস। তো টমেটো সস দিয়ে এই রেসিপিটা অনেক মজা লাগে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, ভিতরে কত সুন্দর পুরটা, খেতে অনেক টেস্ট হয়েছে। তো তোমরাও খুব ইজিভাবে বাসায় ভাবে করে খেতে পারো, অনায়াসে, খুব ঝামেলা ছাড়াই। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেও। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই ছিল। সবাই খুবই ভালো থাকবে। তো বন্ধুরা, সবাই খুবই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।